এই যে লতি এতদিন শুধু খেয়েছেন, কিন্তু অনেকেই জানেন না কিভাবে এটা সংগ্রহ করা হয়। আজকের ভিডিওতে এটা আমরা দেখব। এছাড়াও কচুর লতির সাথে হেলেঞ্চা শাক, কুমড়ো শাক এবং তেঁতুল আমরা বাগান থেকে তুলে দেখাবো এই ভিডিওতে। অনেকক্ষণ চেষ্টার পর আমরা অনেকগুলো তেঁতুল পাড়তে সমর্থ হলাম। এর মধ্যে বেশিরভাগই আধা পাকা তেঁতুল, যা অনেক সুস্বাদু খেতে। এই যে লতি দেখেন কচু গাছের আড়ালে, এই যে লতি। কচুর লতি অনেকভাবে রান্না করেই খাওয়া যায়। এগুলা ভাজি করে খেতে খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায়, এবং এগুলো কিন্তু গলা ধরে না। ঠিক আছে, যারা বেশি মাংস খান বা ভাজা পোড়া খান তাদের জন্য দুঃসংবাদ হলো ইদানিং কোলন ক্যান্সার বা রেকটাম ক্যান্সারের আক্রান্ত সংখ্যা বেড়েছে, এবং আপনি যদি এই ধরনের ক্যান্সারে আক্রান্ত হন এর থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব। তাই আপনার খাদ্য তালিকায় যদি এরকম তাজা শাকসবজি বা ফলমূল থাকে তাহলে এ ধরনের রোগের ঝুঁকি আপনার জন্য কম। এখন যে শাকটা দেখছেন এটাকে হেলেঞ্চা শাক বলা হয়, তবে অনেকে এটাকে এলাচি শাক বলে থাকে। এটা প্রায় সর্বত্রই পাওয়া যায় এবং অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ। প্রচুর গরম পড়ায় একটু ডাব খেতে ইচ্ছে হলো। যেহেতু গাছে ওঠা এই মুহূর্তে অসম্ভব, তাই একটি বাঁশের টনা দিয়ে আজ আমি ডাব পারবো। চলুন বন্ধুরা, দেখি পারতে পারি কিনা। কিছুক্ষণ চেষ্টার পর একটি ডাব পারতে সমর্থ হলাম। শুনলে অবাক হবেন, শুধু ডাব খেয়েও মানুষ বাঁচতে পারে। একটা ঘটনা আছে, কোনো একটা দ্বীপে একজন মানুষ আটকা পড়েছিল। প্রায় 25 দিন সে শুধু ডাবের পানি খেয়েই বেঁচেছিল। পরে অন্য একটি জাহাজের নাবিক এসে তাকে উদ্ধার করে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন।